বাবা গো, ও মা গো, কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও, আমাকে যে কারেন্টে ধরলো। কে কোথায় আছো? মিনা, আমি বাঘিনী ভাবির বাড়ি কাজে যাচ্ছি। তুই বাড়িতে থাকবি, কোথাও কিন্তু যাবি না। আর সাবধানে থাকিস কিন্তু। ঠিক আছে মা, আমি সাবধানেই থাকবো। তবে তুমি বাড়ি ফেরার পথে একটা আনারস নিয়ে এসো। আমার যে খুব আনারস খেতে ইচ্ছে হয়েছে। এখন জানো মা, বাজারে অনেক বড় বড় মিষ্টি মিষ্টি আনারস পাওয়া যাচ্ছে। আচ্ছা, তুই একদম চিন্তা করিস না। আমি বাড়ি ফেরার পথে তোর জন্য পাকা দেখে একটা আনারস কিনে নিয়ে আসবো। এবার আমি আসি, তুই বাড়িতেই থাকবি কিন্তু। কিরে শেফা, তুই রোজ রোজ এত কাজে দেরি করে আসিস কেন? আজও তুই কিছু লেট করে এসেছিস। প্রতিদিন আমি এটা মেনে নিতে পারবো না। তোর আর আমার এখানে কাজ করতে হবে না, নতুন একজন কাজের মহিলা রেখে দেব, তুই চলে যা। বাঘিনী ভাবি, এই কথা বলবেন না। আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবেন না। আপনি যদি কাজ থেকে ছাড়িয়ে দেন, আমরা মা মেয়ে তো না খেয়ে মারা পড়বো। আরে আরে, তুই খেয়ে থাকবি নাকি না খেয়ে থাকবি সেটা আমার দেখার এত সময় নেই। আমি একটা সস্তায় কাজের মহিলা পেয়েছি, তাকেই রেখে দেব। তোকে আর আমার লাগবে না, তুই চলে যেতে পারিস। এরপর শেফা সেখান থেকে চলে যায় বাড়ির দিকে। হ্যাঁ, বাঘিনী ভাবি যে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিল। এখন কিভাবে কি করব? আচ্ছা, যাই, বাড়ি ফিরে যাই। ফেরার পথে মেয়েটার জন্য একটা আনারস কিনে বাড়ি ফিরে যাই। মেয়েটা যে আমার জন্য পথ চেয়ে বসে আছে। এরপর শেফা বাঘের দোকান থেকে একটি আনারস কিনে বাড়ি ফিরে যায়। ও মা, তুমি আনারস কিনে ফিরে এসেছো? আমার তো খুব আনন্দ হচ্ছে। ও মা, আমাকে আনারসটা কেটে দাও, আমি খুব মজা করে খাবো। এই মা, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার মা? বলো আমায়। জানিস, বাঘিনী ভাবি আমাকে কাজে যেতে নিষেধ করেছে। বাঘিনী ভাবি নাকি সস্তায় অনেক ভালো কাজের মহিলা পেয়েছে, তাই আমাকে যেতে বারণ করেছে। এখন আমাদের যে না খেয়ে মরতে হবে। ও আচ্ছা, এই কথা। তুমি একদম চিন্তা করো না, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তুমি আমার জন্য যে পাকা আনারসটা এনেছো, ওটা চলো কেটে আমরা আমাদের জমিতে রোপণ করে দিই। ওখান থেকে গাছ হবে, আর সেগুলো আমরা বাজারে বিক্রি করব। হ্যাঁ রে মা, তোর মাথায় এত সুন্দর সুন্দর বুদ্ধি আসে কিভাবে? এই ছোট্ট মাথায় এত বুদ্ধি থাকে, আমার তো জানা ছিল না। চল তাহলে তাই করি আমরা। মা, দেখেছো কি সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে? আমার আর কাল থেকে আনারসের জমিতে যে আর পানি দিতে হবে না। এমনি এমনি গাছগুলো সুন্দর হয়ে তাজা হয়ে উঠবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। এই বৃষ্টির পানি পেয়ে আমাদের গাছগুলো খুব মোটা তাজা এবং সতেজ হয়ে বেড়ে উঠবে। নে, এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হলো। আর বসে বসে চিন্তা করতে হবে না। ও মা, দেখেছো আমি বলেছিলাম না, বৃষ্টির পানি পেয়ে আমাদের আনারসগুলো খুব সুন্দর হবে? দেখেছো, সবগুলো আনারস অনেক বড় বড় সুন্দর হয়ে বড় হয়েছে। মারে, এবার আনারস তো হলো, কিন্তু আনারসটা বিক্রি করব কিভাবে বলতো? বাঘ মামা যে আগে থেকে আনারস বিক্রি করে, ওর ভয়ে যে আমার কাছ থেকে কেউ আনারস কিনতেই চাইবে না। এবার কি করি বলতো? মা, তুমি একদম চিন্তা করো না, সব সমস্যারই সমাধান আছে। এবার তুমি আনারসগুলো কেটে আনারস মাখা করে বিক্রি করবে। এটা তো আর কেউ বিক্রি করে না, দেখবে সবাই খাবে। হ্যাঁ রে, এই কথাটা তুই ভালো বলেছিস। এই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। চল, হাতে হাতে আনারস কেটে দে, আমি বাজারে নিয়ে বিক্রি করতে যাই এক্ষুনি। আসেন আসেন, টাটকা আনারস মাখা, টক ঝাল মিষ্টি স্বাদে ভরা। একবার খাইলে মন ভরে না, আবার আসবেন, দেরি করবেন না। মাত্র 10 টাকা, তাড়াতাড়ি আসে সবাই। মনীষিয়ালিনী, তোমার আনারস মাখাটা সত্যি দারুণ ছিল, খেতে বেশ লাগলো। কিন্তু এ তো দেখি শেফা শিয়ালিনী আনারস কোত্থেকে পেলো? আমার প্রতিদ্বন্দ্বী হতে এসেছে। ও তো দেখি সব কাস্টমার নিয়ে নিচ্ছে। দাঁড়াও, আমি একটা এর পিহিত করেছি। কি গো, তুমি চলে এসেছো? কি বাজারে এনেছো? হাত তো দেখি পুরাই খালি। কি ব্যাপার, আজ তোমার দেখি মনটা বেশ খারাপ দেখাচ্ছে। কি হয়েছে তোমার? আরে ধুর, আর বলো না।
আমার ব্যবসাটাকে একদম লাটে তুলে দিয়েছিস। মনীষিয়ালিনী নতুন করে ব্যবসা শুরু করেছে, আনারস মাখা বিক্রি করছে। সবাই তো আনারস মাখাই কিনছে, আমার তো আনারস কেউ কিনছেই না। এবার কি করি বলো তো? ও এই ব্যাপার, তুমি মোটেও চিন্তা করো না, আজ রাতেই ওর খেলা শেষ। চলো আনারসগুলো সব চুরি করে নিয়ে চলে আসি, তাহলে ওই কি দিয়ে ব্যবসা করবে তারপর দেখবো। চলো তো। আরে তোমার হলো, তাড়াতাড়ি করো, সবাই জেগে ওঠার আগে কাজ শেষ করে এখান থেকে পালাতে হবে। কেউ দেখে ফেললে আমাদের মান-ইজ্জত থাকবে নাকি? চলো চলো, যা হয়েছে তাতেই হবে, তারপর দেখা যাবে আরেকদিন। হাই সৃষ্টিকর্তা, আমাদের এত বড় ক্ষতি কে করলো? মা, এখন আমাদের কিভাবে কি হবে? আমাদের যে সব আনারস নষ্ট করে ফেলেছে, সব যে চুরি করে নিয়ে গেছে, কি করব বলো মা? মা চলো, এই যে আনারসটা আছে, এই আনারসটা বিক্রি করে আসো তুমি, আর আগাছাগুলো নিয়ে আমরা চলো ঘরের চালে রোপণ করে দেই। এরপর আনারসের আগাছাটাগুলো ঘরের চালে বেলি সুন্দর করে রোপণ করে দেয়। বেলি, ও বেলি, তাড়াতাড়ি আয় মা, দেখে যা আমাদের ঘরের চালে কতগুলো আনারসের গাছ হয়েছে, আবার আনারসগুলো যে ধরে আছে, তাড়াতাড়ি আয়। এ মা, তাই তো দেখতে পাচ্ছি, এক রাতের ভেতরে কিভাবে আনারসগুলো ধরে গেল গাছে। আমাদের তো খুবই ভালো হলো মা, তুমি আর এখন চিন্তা করো না, এই আনারসগুলো তুমি আবার বাজারে নিয়ে বিক্রি করতে পারবে, আমাদের আর কোনো অভাব থাকবে না। তুমি যাও মা, এই আনারসগুলো পেড়ে বাজারে বিক্রি করে আসো, তারপর আমরা একসাথে খাবার খাবো। যাও মা, তুমি তাড়াতাড়ি যাও। আরে আরে, মনীষিয়ালিনী আবার আনারস কোথায় পেল? আমি আর গিন্নি যে সব আনারস নষ্ট করে এসেছিলাম। দাঁড়া, আবার আমাকে এর ব্যবস্থা করতে হবে। গিন্নি, তুমি তো জানো না, মনীষিয়ালিনী আবার আনারসের ব্যবসা শুরু করে দিয়েছে। আবার আমাদের কিছু একটা করে আনারসগুলো নষ্ট করতে হবে। চলো তো যাই। ও এই ব্যাপার, গাছে থেকে এখন চালে আনারস চাষ করা হচ্ছে। দাঁড়া, এক্ষুনি আমি চালে উঠে সব আনারস পেরে খেয়ে ফেলবো। এক্ষুনি সব নিয়ে চলে যাব, তারপর দেখি কিভাবে কি করে। ও মা গো, ও বাবা গো, কি হয়ে গেল? গাছে দেখি কারেন্ট দিয়ে রেখেছে, বাঁচাও। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।